গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণের দিন। আজ বারটা বলি, আজ হচ্ছে মঙ্গলবার আর 14ই জানুয়ারি। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 8:30টার মতো হবে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বাড়িতে আজকে পৌষ পার্বণের পুজো আছে আর রাতে পৌষ পিঠে পুলি হবে। তো আমাদের পাশেই মন্দির আছে, শিব মন্দির, তো সেখানে পুজো দিতে হয়। তো তার জন্যই হচ্ছে সকালবেলা মোটামুটি পুজোর জোগাড়জাটি করতে হবে, সকালে স্নানও করতে হবে। তো তার আগে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বাসি কাজকর্ম সেরে নিয়ে আর 1 কাপ কফি খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করতে। বিছানা তো গুছিয়েই নিয়েছি। আর এই বারান্দাটাই দেখলে মেয়ের খেলনা নিয়ে কি অবস্থা। তো ওইগুলো গোছাতে বসলে এখন অনেকটা সময় লাগবে। তো পরে গোছাবো, তার আগে মন্দিরে পুজোটা দিয়ে আসবো। তো স্নানটা সেরে নিয়েছি, এবারে এসে আগে নারকেলটা ফাটাতে বসেছি। কারণ আজকে মকর জল হবে আর মকর জলে সেখানে বিভিন্ন রকমের ফল, তারপরে গুড়, সন্দেশ, তারপরে বাতাসা, ছোট ছোট করে কাটা নারকেল, তো এইগুলো দিতে হয়। তো আরও অনেক কিছু থাকে, যেমন কাঁচা দুধ, ডাবের জল, তো এইগুলো থাকে। তো সেই মকর জল করব আর ঠাকুরেরকে পুজো দেওয়ার জন্য প্রসাদ কাটবো। তো আগে স্নানটা সেরে আগে প্রসাদ কাটতে বসে গেছি। তো এখানে ফলগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর যা যা লাগবে পুরো পুজোর সরঞ্জাম একদম সামনে কাছাকাছি নিয়ে বসে গেছি। তো এখানে যা যা আমার ফল কোচানো, সেগুলো কোচানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাটালি দিয়ে নারকেলগুলো ছাড়িয়ে নিচ্ছি। নারকেলটা একেবারে ঝুনো, খুব সুন্দর, একেবারে খেতেও খুব ভালো ছিল। যেহেতু ব্লগটা পরে দিচ্ছি, ভয়েস ওভারটা পরে করছি, তাই জন্যই বলতে পারছি টেস্টটা। আর ওর মধ্যে মটরশুঁটিও দেবো, যে মকর জল হবে। তো প্রথমে নারকেলগুলো কেটে নিই, পুরোটা দেবো না, অতটা লাগবে না, কিছুটা প্রসাদিতে কেটে দেবো আর কিছুটা মকর জলে ছোট ছোট করে কুচি দেবো। তো এখানে দেখো, এখানে সব রকমের ফল দেয়, আমি সব রকমের ফল দিলাম না। কারণ সব রকমের ফল ভালো লাগে না, যেমন লেবু দিলে ভালো লাগে না। তারপরে তোমার অনেক কিছু ফল আছে যেমন দিলে ভালো লাগে না। তো আমি এখানে অল্প ফল দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, হচ্ছে এইসব কাঁচা দুধ, তারপরে ডাবের জল, এইগুলো দিয়েছি। খুব অল্প অল্প ফল দিয়েছি। আঙুর দিলেও খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য আমি আঙুরও দিলাম না। এমনি প্রসাদিতে সব রকমের ফল মোটামুটি আমি যা কিনতে পেরেছি দিয়ে দিয়েছি। আর এই গোটা ফলটা শিবের জন্য রেখেছি, শিবকে দেওয়ার জন্য। তো এখানে আমার সমস্ত রকম পুজোর জোগাড়জাটি করা কমপ্লিট হয়ে গেছে। ধূপ মোমবাতি সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শাড়িটাও আমি পরে নিয়েছি। যেহেতু মন্দিরে এতগুলো ডালা নিয়ে যাব, তো সেখানে ফোনটা না নিয়ে যাওয়াই ভালো, কারণ সব কিছু একসঙ্গে সামলাতে পারবো না। বাড়িতে আর কেউ নেই, মেয়ে গেছে স্কুলে আর কর্তামশাই তো নেই, আর সেই জন্যই নিয়ে যাব না। আর সমস্ত বাজার আমি একা করিনি, ফল টল আমি কেটে নিয়েছিলাম, মানে কিনে নিয়েছিলাম, সরি। আর এই যে ঠাকুরের ধান, পৌষ পার্বণের পুজো হবে যে সন্ধেবেলা, সেগুলো মা সব পাঠিয়ে দিয়েছে। আর আগের দিন ভাই এসেছিল, তো ওকে দিয়ে সন্দেশটাও নিয়ে এসেছিলাম, নাহলে আজকে হয়তো আমাকে বেরোতে হতো। আর যেহেতু মা আর মেয়ে থাকি, রান্না বান্নার কিন্তু সেরকম খুব একটা ঝামেলা নেই। তো পুজো দিয়ে মন্দির থেকে চলে এসেছি। আর এখন কিন্তু প্রায় 12টার মতো বেজে গেছে, 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো মাঝখানে এসে যখন ঠাকুরমশাই শিবকে চান করাচ্ছিল, তো তখন আমি বাড়িতে এসে বাড়ির পুজোটা সেরে নিয়েছি। কারণ শিবকে স্নান করাবে ঘি মাখিয়ে, তো একটু সময় লাগবে, তো সেই জন্য আমি বাড়ির পুজোটা সেরে নিয়েছি। তো এখানে পুষ্পপত্র থেকে সমস্ত ফলগুলো সরিয়ে নিলাম। আর আরও যে প্রসাদী ছিল, মাঠে অনেক বাচ্চা কাচ্চা ছিল, তাদের দেয়া হয়ে গেছে। তো বাড়িতে আর সেরকম প্রসাদী খাওয়ার মতো কেউ নেই, আমি আর মেয়ে। তো ওর জন্য কিছুটা তুলে রেখেছি আর কিছুটা আমি নিজে নিয়ে বসেছি। তো
এখানে মুগ কড়াই আর আলু সিদ্ধ করেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। প্রসাদী খেয়ে পেটটা অনেকটা ভরে গেছে, তার সঙ্গে মকর চালও ছিল। তো সেই জন্য মুগ কড়াই আর আলুটা শুধু খেয়ে নিয়েছি, আর তার সঙ্গে মুড়ি আর খেলাম না, কারণ এমনিতেই এখন 12:30 বাজে। তার উপর রান্নাবান্না কিছু হয়নি, মেয়ে এসে পড়বে, তো রান্নাটা আগে চাপাতে এলাম। তো ওখানে আজকে সেরকম নিরামিষ খাবো, সেরকম কিছু রান্নাবান্না নেই। এখানে কড়াই শাক বেগুন দিয়ে ভেজেছি, আর করেছি মুগের ডাল আর পোস্ত আলু ভেজেছি। আর আমার মেয়ে মাঠ থেকে মানে পাকা আমড়া কুড়িয়ে এনেছে, তো ওকে চাটনি করে দিতে হবে। তো সেই জন্য পাকা আমড়ার চাটনি করব। ব্যাস এইটুকু, আর কিছু সেরকম কিছু বানাবো না। মোটামুটি মেয়ে আসার আগে এগুলো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে মুগের ডালটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে সামান্য একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম। পাকা আমরা চাটনি এর আগে কোনো দিন করিনি, তো আজকে প্রথমবার করব। মা অনেকবার করেছে দেখেছি, তো সেই মায়ের মতোই সেইভাবেই করব। পাকা আমড়াগুলোকে আগে ভালো করে চটকে নিয়ে ওর শাঁসটা বার করে নেব। আর তারপরে ওই যেহেতু এটা পাকা আমড়া, ওর খোলাটা কিন্তু খুব শক্ত, খেতে খুব একটা ভালো লাগবে না, তো ওই খোসাগুলো বাদ দিয়ে দেবো। আর তারপরে একটু সর্ষে ফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকা অল্প তেলের মধ্যে তারপরে চিনি দিয়ে দেবো। তো যেভাবে বললাম সেইভাবে করা হয়ে গেছে। তার এরপরে কিন্তু মেয়ে আসারও টাইম হয়ে গেছে, তো সেই জন্যই আমি ওয়েট করছি। আর দেখি ও কিন্তু এসে পড়েছে। তো আমার বেরোতে না বেরোতেই দেখি ও এসে পড়েছে, তো সেই জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে পড়লাম। দেখ প্রসাদ, এই কিসের পুজো হয়েছে বলতো? এই কি পুজো হয়েছে? বস বস, ওখানে বস। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। পৌষ পার্বণী। সেটা হচ্ছে পিঠে হবে সন্ধেবেলা, ওটা হচ্ছে পৌষ পার্বণ। আর সকালবেলা সংক্রান্তির পুজো হয়েছে আমাদের শিব মন্দিরে, আর তারই প্রসাদ হচ্ছে এইটা। তারপরে মকর জল, মকর জলটা তুমি খেতে পছন্দ করো না বলে মকর জল তোমার জন্য রাখিনি। এই প্রসাদটা খাবে তো, যেগুলো খাবে খাবে, যেগুলো খাবে না খাবে না, তো হয়ে গেছে খাওয়া। আচ্ছা, ড্রয়িং কি এঁকেছো তুমি সিনারিতে? অনেকগুলো পাহাড়, একটা সানক্লাউড, ঘর, একটা ব্যাডমিন্টন। এই ব্যাডমিন্টন এই জায়গাটা কিছু ব্যাডমিন্টন চারটে রাখি। ওটা বার করে বলো মুখ থেকে। কালার করেছো? ঘর। কোন পিরিয়ডে তোমাদের এক্সামটা হলো? যেই পিরিয়ডে হওয়ার কথা। ড্রয়িং ক্লাস ছিল সেই পিরিয়ডে, তাই তো? ঠিক আছে। আর তোমাদের এখনো এবার তো হবে তোমাদের ফিস্ট ফিস্ট, স্কুলে পিকনিক হবে। পিকনিকে এখনো কিছু দেয়নি? দিয়ে দিয়েছে। আচ্ছা দেখে বলছি কি দিয়েছে। মনে নয়, ডায়েরিতে লিখিয়েছে। কই দেখি দে। ভেজ চাউমিন। আমার ভেজ চাউমিন? ভেজ, কিন্তু ভেজ। আর মাদের কাকুর দোকানে সেই এখন ছোট ছোট প্যাকেট পায় না ফাঁসের, ওইগুলো চারটে চাই। ওই চারটে দিতে বলেছে। আর নিউজ পেপার আর ওয়াইপস। ওয়াইপস আর নিউজ পেপার? ওয়াইপসটা তুই নিজে নিজে বলছিস না, ওয়াইপস তো শুকনো হয়ে যাবে। টিস্যু পেপার বল। টিস্যু পেপার নেব না, ওটা বাইরে ছিঁড়ে যায়। ভেজ চাউমিন তোদের? সবাই নয়, এর ওই অনেক বেশি করতে হবে যাতে 5 জন অন্তত খেতে পারে বলেছে ম্যাম। এমন করবে যাতে 5 জন অন্তত খেতে পারে। আচ্ছা, তাহলে 3টে টিফিন বক্স লাগবে তো? না না, বড় সেই বড় টিফিন বক্সটাই এক ভর্তি করে দিলে, এক টিফিন বক্স তো ওটাতেই হয়ে যাবে, 5 জনে খেয়ে নেবে। তারপরে এইটা, ওইটা, ওইটা না, না ওটা ওতে ধরবে না 5 জনে, ও অল্প অল্প দেখতেই খালি বড়। তাহলে 5 জনের লাগবে তো। 5 জন, তোমাদের 5 জনের ছোট ছোট পেট কত, এতটা করে চাউমিন খেতে পারবে, এতটা করে। ওটা হয়ে যাবে, ওদের 3 জনের হয়ে যাবে, এতে 2 জনের হয়ে যাবে। তুমি একটু লজেন্সটা ফেলে দিয়ে ফলগুলো খেয়ে নাও না। নিজেও পড়ি। তো মেয়েকে স্নান করিয়ে দিয়ে এখন খাওয়াতে বসিয়ে গেছি, আর নিজেও খেয়ে নেব। তো দুজনেই খেয়ে নেব এখন।
আর অন্য দিন আধ ঘন্টা খাওয়ার পরে শোয়া হয়, এমনিতেই খেতে খেতে আমাদের 3:30 বেজে যায়। আজ যেহেতু অনেক কাজ আছে তো সেই জন্য আর শোবো না। আর মেয়ের ওখানে যে খেলনাগুলো ছিল দেখলে কীরকমভাবে মোটামুটি একটাভাবে পরিষ্কার করে নিয়েছি। আর যে মানে যেখানটায় ঠাকুর বসাবো আর কি, জলচৌকিটায় আমি আলপনা দিয়ে দিয়েছি, দরজার সামনে সামনেই আলপনা দিয়ে দিয়েছি। আর এখনও হচ্ছে লক্ষ্মীর পৌড়ি এখনও করতে বাকি আছে, তো এখানে ঠাকুরের এখানেও আমি কিন্তু আলপনা দিয়ে দিয়েছি। তো এবারে হচ্ছে এই বাউনি বলে এইগুলোকে, বাউনি মোটামুটি এবারে প্রত্যেক বছর কর্তামশাই বেঁধে দেয়। মানে বিনুনি 3টে এরকম ধানের শীষ নিয়ে বিনুনির মতো করে তার মধ্যে ফুল, সর্ষে ফুল, মূলো ফুল, আম পাতা এসব দিয়ে করতে হয়। তো যেহেতু ও নেই সেহেতু আমাকেই করে নিতে হবে। আর একটা হচ্ছে কেনা, মোটামুটি এখানে ঠাকুরের জোগাড় আমি করে নিয়েছি, কারণ ওইদিকে আবার চাল বাটতে হবে, তো সময় আর পাবো না, তো সেই জন্য ঠাকুর মশাই এসে যাবে। তো ওই দিকটা কমপ্লিট করে নিয়ে আর এখন এসেছি চাল বাটতে। তো আজকে আমাদের আজকে আর সরু চাকলি এই 2 রকমের পিঠে করতেই হবে, কারণ এই 2 রকমের পিঠে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেয়া হয়। তো এই পিঠে দুটো করতেই হবে, তারপরে যদি অনেক রকমের পিঠে করতে পারা যায় করব। তো এখানে ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই পুজোটা করে নিচ্ছে। আর ওদিকে কিন্তু আমি লক্ষ্মীর পৌড়িও দিয়ে দিয়েছি, সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আজকে পিঠের জন্য আমি এখানে সেদ্ধ চাল আর একটা নারকেল কুড়ে নিয়েছি। আর সরু চাকরির জন্য আমি এখানে বিউলির ডাল আর আতপ চাল দুটোকে ভালো করে পেস্ট করে মিক্স করে নিয়েছি। তো আমি আর মেয়ে খুব একটা যে পিঠে ভক্ত তা নয়, পিঠে ভক্ত হচ্ছে আমার বড়মশাই। তো সেই নেই, তো ও বলেছিল করে ফ্রিজে রেখে দেবে, আমি বলেছি না তুমি শনিবারে আসবে, শনিবারেই আমি করে দেবো। তো একদম অল্প অল্প করে করব। তো দুদিকে দুটো ওভেনে বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ সময় লাগবে না কারণ দুজনের মতো হবে। তো ওই দিকের মাটির খুলিতে হচ্ছে আজকে বসিয়ে দিচ্ছি, আর এদিকে ফ্রাইং প্যানে সরু চাকলি করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই পিঠে বানাও, খাও, আর যদি পারো আমাদের বাড়ি চলে আসতে পারো। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।